ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের দয়া করে গত জুম্মা থেকে শুরু করে এই জুম্মা পর্যন্ত শরীরকে সুস্থ রেখে যথাসময় মসজিদে এসে কোরআনে কারিম থেকে কিছু কথা বলার এবং শোনার একটি পরিবেশে বসার সুযোগ দান করলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে দয়া করে সকল প্রকার শয়তানের প্রলোভন থেকে বিরত রেখে যথাসময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের কবুল করেছেন। মসজিদে আসা বসা, সুস্থ একটি মস্তিষ্কে আমরা কিছু কথা শোনার জন্য সুযোগ পেয়েছি। রব্বুল আলামিনের দরবারে আরেকটি বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
এই কোরআনে কারিম আমাদের সামনে রেখেছেন এই কারণে, যাতে করে প্রতিনিয়ত আমাদের জীবনটা, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের সকল সাইটটা যেন সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য চলতে পারি। দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা মুসলমান, যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, আমাদের হিংসাত্মক মন মানসিকতা বেড়ে চলছে। সত্য না বলেন? বেড়ে যাচ্ছে। একমাত্র সঠিক জ্ঞান না থাকার কারণে আমাকে আপনাকে দীর্ঘ সময় নামাজ পড়ছি, দীর্ঘ সময় মুসলমান হিসেবে দাবি করছি, হঠাৎ করে আবার নতুন পদ্ধতিতে আমাকে কোনো না কোনো ব্যক্তি কেনার জন্য ষড়যন্ত্র চলছে, করছে। একটি সময় দেখা যাচ্ছে আমাকে দখল করে ফেললো, এখন তার নিয়ম তান্ত্রিক অনুযায়ী চলার জন্য আমাকে বাধ্য করছে। কেন হয়? একটি কোরআন, একটি বিধান পরিপূর্ণতা ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে বিশ্বনবীর মাধ্যমে একটা বিধান দিলেন, সুন্দর একটি রাস্তা দেখালেন, এই রাস্তার মধ্যে আর কোনো সুযোগ আমার আপনার থাকার কথা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি দিয়েছেন এর মধ্যেই পরিপূর্ণভাবে আল্লাহ আমাকে সম্পূর্ণ কিছু দিয়েছেন। সেজন্য আমাদের মাঝে এত সমস্যা কেন হচ্ছে? মূল জায়গাতে আমরা নাই, মূল বিষয়টি আমরা জানি না। না জানার কারণে আমাদের নানান ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এজন্য আমি আপনাদের বিনীত অনুরোধ করবো এতটুকু, যে যত বড়ই আপনাকে সাপোর্ট করুক না কেন, আপনাকে সুপারিশ করুক না কেন, আপনার পক্ষে প্রশংসা করুক না কেন, আপনাকে বুঝতে হবে ইসলামের রাস্তা, কোরআনের রাস্তা, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথ এমন একটি কঠিন পথ, যেই পথটার মধ্যে কোনো ফুল বাগিচা নাই, ফুলের বিছানা নাই, কোনো শান্তিময় কোনো সুযোগ নাই। কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার থেকে আপনাকে যাচাই করে নেবেন। এই জন্য কঠিন পরীক্ষা না দেখা পর্যন্ত আমি আপনি মনে করার কোনো প্রয়োজন নাই যে হয়তোবা এভাবে চললেই আমরা জান্নাতে চলে যাব। আজকের সূরাটি আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি, সূরাতুল আসর। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 3টা, রুকু সংখ্যা 1টা। সূরাটি নাজিল হয় মক্কায়, মাক্কি জীবনে বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে। কোরআনে কারিমের এত বৃহৎ সূরা থাকা সত্ত্বেও, এত বিশাল লম্বা সূরা থাকা সত্ত্বেও সবচাইতে ছোট্ট একটি সূরা, যে সূরাটি আপনাদের মুখস্থ করানো হয়েছিল, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন এত বিস্তার মনে করলেন কেন? কিছু মানুষ বলে, দেখেন, পাতিলের মধ্যে যখন ভাত রান্না হচ্ছে, সমস্ত ভাত কিন্তু টিপ দিয়ে দেখার প্রয়োজন হয় না। দু একটি ভাত দেখলেই আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ ভাত এখন নামানো যায়। ঠিক না বলেন? সব ভাত যদি আপনি টিপে টিপে দেখা লাগতো, তাহলে কিন্তু পেটের মধ্যে আর ভাত যেত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরার মধ্যে দিয়ে আমাকে আপনাকে যাচাই করে, আমাকে আপনাকে সংশোধন করে
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, সূরা আসরি যদি তোমার জীবনে মেনে নিতে পারো, চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সূরাটি নাজিল শুরু হলো, সেই সময় এমন একটা পর্যায়ে বিশ্ব নবীকে নিয়ে নানান সিনেমিনি শুরু হয়েছে। অস্তিত্বকে বিলীন করার জন্য কার্যক্রম চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে একদিকে দিয়েছেন সান্ত্বনা, অপর দিকে দিয়েছেন নবীজিকে হলো কঠোর হুঁশিয়ারি এবং ধৈর্যের পরীক্ষা। যেমন দেখুন, আল্লাহ এই সূরাটা কেন পছন্দ করলেন? দুনিয়ার মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রিয় যেই বস্তু, প্রিয় যেই জিনিসটি, সেই জিনিসটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামকরণ করলেন। এখন আমাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় কোন বিষয়টি? সেটা হলো আমাদের কাছে সবচেয়ে প্রিয় বিষয় যেটা, সেটা হলো সময়। সেটার নাম হলো সময়। কি নাম বলেন? এই যে যারা এখনো প্রবেশ করেন নাই, তাদের প্রশ্ন করুন, বলবে এখনো সময় তো হয়নি। আবার জিজ্ঞাসা করেন কেন যাচ্ছেন না, কয় এত আগে সময় আসে, যায় লাভ। এই জন্য নামাজ পড়ছেন, একজন মানুষকে ডাক দেন, বলবে যে এখন আমার সময় নেই। যে কোনো কাজের সময় আমরা যেটাকে হাতিয়ার হিসাবে গ্রহণ করি তার নাম হলো সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলতেছেন, আল আসরি, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় বোঝানোর জন্য কসম করতেছেন আমাদের মাঝে। আমি আপনি যখন একটি বিষয় বোঝানোর জন্য যখন সব প্রক্রিয়া শেষ হয়ে যায়, এই শেষ হওয়ার পরে আমরা অনেকেই অনেক সময় বলি, এই কোরআনের কসম করে বলতেছি ভাই আমি এটা করেছি বা করি নাই, বলি না? বলেন। আল্লাহর কসম, নবীর কসম, মসজিদের কসম, সর্বশেষ তারপরেও যদি বুঝতে না চায়, কলিজার টুকরা সন্তানকে ডেকে বলি, সন্তানের মাথার উপরে হাত দিয়ে বললাম এটা আমি করেছি বা করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কসম করে বলতে চাচ্ছেন, আল আসরি, সময়ের কসম। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ সময়কে কসম করে বলতেছি, যেই জিনিসটি তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে গুরুত্ব বেশি দাও, ওই সময়কে কসম করে বলতেছি আমি। ইন্নাল ইনসানা লাফি খুসরি, দুনিয়ার সমস্ত মানুষগুলা তোমরা বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে তোমরা আটকে আছো। তাহলে বিপদ আর মুসিবতের মধ্যে আমরা পড়ে আছি, এটা কে বললেন? আল্লাহ। কথা বলেন। আল্লাহ। আসলেই কি আমরা বিপদের মধ্যে? আসলেই আমরা হলো কি বলেন? বিপদের মধ্যে। কেন? আল্লাহ কসম করে বলতেছেন যে অবশ্যই। আমার ভাইরা, আল্লাহ কসম করলেন, একটি একটি করে যদি আমরা মিল করতে যাই, প্রথম পর্যায়ে যদি আমরা দেখতে চাই পারিবারিকভাবে, সাংসারিকভাবে, পারিবারিকভাবে আমরা কম বেশি অশান্তির মধ্যে আছি না নাই? সন্তান যায় একদিকে, মেয়ে যায় আর একদিকে, স্ত্রী যায় আর একদিকে, আমি তো যাচ্ছি আর একদিকে। কেউ কোনো কাউকে মানতে চাই না, কেউ কারো কথা শুনতে চাই না, এমন পর্যায়ে চলে যাচ্ছে। আমরা আল্লাহ সন্তুষ্ট করার জন্য যত প্রক্রিয়া করি না কেন, কোনো না কোনো সাইড দিয়ে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমরা দূরে সরে যাই। 2 নম্বর হলো, সামাজিকভাবে যদি আপনি দেখতে চান, সমাজের এক শ্রেণীর মানুষরা হলো হঠাৎ করে রাতারাতি আঙ্গুল ফলে কলা গাছ হয়ে যায়। তারা কাউকে মূল্যায়ন করতে চায় না, কাউকে সম্মান দিতে চায় না। আছে না নাই? আবার দেখা যায় হলো এমন একটি পর্যায়ে চলে যায়,
যেই মানুষটি যেই চেয়ারে বসা দরকার, যে জায়গায় যেভাবে কথা বলা দরকার, যেইভাবে যেই জায়গায় তাকে সম্মান করা দরকার, ওই জায়গায় ওইভাবে সম্মান না করে ওইভাবে চেয়ারগুলা না হয়ে এমন একটা পর্যায়ে চেয়ারগুলা পর্যন্ত হাতছাড়া হয়ে গেল। হাতছাড়া হয়ে যাওয়ার কারণে আজকে পুরা সমাজটাকে তছনছ করে ফেলে দেয়। ঠিক না বলেন? আমার ভাইরা, কেন হয়? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, রাষ্ট্রীয় পর্যায়ে তুমি দেখো, রাষ্ট্রীয় পর্যায়ে যেনারা বসে আছেন সমস্ত মানুষগুলো হলো মুসলমান, অমুসলিম খুবই কম। কিন্তু যে দেশের মধ্যে ৯৫% মুসলমান দাবি করি আমরা, মুসলমানের দেশ, যে দেশের মধ্যে মুসলমান মসজিদে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ধ্বনি উচ্চারণ করেন, যে মুসলমানরা হলো সকল সময় তাসবিহ তেলাওয়াত করে, যেই মুসলমানরা নামাজের শেষে জোরে আল্লাহু আকবার বলে ওঠে, বলি না বলেন? সহজ এইগুলা, নামাজ সালাম শেষ আল্লাহু আকবার, এটা তো সহজ কাজ। রাস্তা দিয়ে তাসবিহ নিয়ে ঘুরতেছেন, এটা সহজ কাজ। পাগড়ি বেঁধে চলছেন, এটা সহজ কাজ। লেবাস দিয়ে চলতেছেন, এটা সহজ কাজ। সমাজের মধ্যে দেখা যায় মুসলমান এত পরিমাণ থাকা সত্ত্বেও ৫ ওয়াক্ত নামাজের মুসল্লিও কম নাই। এত মুসল্লি থাকা সত্ত্বে আল্লাহর শ্রেষ্ঠ নাম স্মরণ করার জন্য এত পরিমাণ মুসলমান হওয়া সত্ত্বেও এই মুসলমানদের কোরআনটাকে নিয়ে, মুসলমানদের ইসলামকে নিয়ে, মুসলমানকে গাইডটা নিয়ে মুসলমানদের জীবন ব্যবস্থা কোরআনে কারিমের সঙ্গে অমুসলিমরা যখন বেয়াদবি করে, কোনো একজন মুসলমান প্রতিবাদ করার জন্য খুঁজে পাওয়া যায় না। সত্য কিনা বলেন? এই যত মুসল্লি বসে আছেন, ইসলাম তো কেউ কম বোঝেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ তোমরা ক্ষতির মধ্যে আছো, বিপদের মধ্যে আছো। মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরেও বিপদ আছে না নাই? আপনি জালসা প্যান্ডেলে গেলেও বিপদ আছে না নাই? যত জায়গায় আপনি যান তত জায়গায় বিপদ, বিপদ ছাড়া কোনো কিছু নাই। কারণটা কি? কারণটা হলো পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বললেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তিগুলা বিপদ মুক্ত যারা ঈমান নিয়ে আসছে আল্লাহর প্রতি, যারা ঈমান নিয়ে আসছে পরকালের প্রতি, যারা ঈমান নিয়ে আসছে আখিরাতের প্রতি, যারা ঈমান নিয়ে আসছে কোরআনের প্রতি, যারা ঈমান নিয়ে আসছে কবরের প্রতি, যারা ঈমান নিয়ে আসছে ফেরেশতাদের প্রতি। যেই মানুষগুলা আল্লাহ ব্যতীত কাউকে মানে না, তাহলে সে পর্যায়ে আপনারা আছেন না নাই? আছেন না? কথা বল। এই যে নামাজ পড়তে আসছেন, কার বিধান মোতাবেক? ঈমান নিয়ে আসছেন জন্য তো নামাজ। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান নিয়ে আসছেন যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন তোমরা না। এখন চিন্তা করে দেখুন, নামাজিরা যারা হলো ৫ ওয়াক্ত নামাজি, উচ্চ পর্যায়ে বড় চেয়ারের মধ্যে যারা বসে আছে, অনেকেই হজ করছে, এমন লোক আছে না নাই? হজ করা কি ফরজ না? নামাজ যেমন ফরজ, হজ করাও তেমনই ফরজ। মক্কা তাওয়াফ করলেন, মদিনা তাওয়াফ করলেন, এত কিছু পরিশ্রম করে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগটা দান করলেন, এই সুযোগগুলা শেষ করে আসার পরেও আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা কয় কিনা? কয় না? কোন সুদের বিরুদ্ধে চলে যায়, হারামের বিরুদ্ধে চলে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও ঈমানদার তোমরা ভালো করে শোনো, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসছো তাদের 4টা কাজ করতে হবে। তাহলে ঈমানদার এখন দেখা যাচ্ছে আপনারাই, ঠিক না? মসজিদে যারা আমরা আছি আমরাই তো ঈমানদার, না অন্য কেউ? তাহলে আমাদের কয়টা কাজ করতে আল্লাহ বললেন?
তোমরা 4টা কাজ করবা, এই 4টা কাজ যদি তোমরা করো আমি আল্লাহ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কি চাই? কি চাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 1 নাম্বার, প্রথম নাম্বার, বান্দা ঈমান নিয়ে আসো, ঈমান নিয়ে আসো, আমার প্রতি ঈমান। কেমন ঈমান আনতে হবে? একজন ঈমানদার কোন সময়ের জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষটা বলল আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না, আল্লাহ ছাড়া আর কাউকে আমার এই ভিতরের মধ্যে জায়গা দিব না, আমরা দিব নাকি? আমার ভাইরা চিন্তা করুন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবনে ছিলেন, জীবনে প্রথম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, প্রথম নাম্বার দাওয়াত দিলেন যখন, সমস্ত মানুষদের সামনে ঘোষণা যখন দিয়ে দিলেন, আল্লাহর বান্দারা তোমরা শোনো, এইভাবে জীবন চললে হবে না, এইভাবে আমাদের পথ পাড়ি দিলে হবে না, আমাদের একটি পথ, আসল পথ, আমাদের যেই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, যেই কাজ আমাদের করতে হবে, সব বিষয়গুলো মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবী বললেন, তোমরা সকলেই আমার সাথে স্বীকৃতি প্রদান করো। আগে আমার সাথে স্বীকৃতি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন স্বীকৃতি নিয়ে নিলেন, এই স্বীকৃতি বারবার দেওয়া হয় না, বারবার দেওয়া হয় না, একবার স্বীকৃতি প্রদান করলেন, বললেন আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই, আল্লাহ ছাড়া কারো আইন নাই, বিধান নাই, হুকুম নাই, আল্লাহ ব্যতীত আর পৃথিবীতে কেউ নাই। সবগুলা যখন স্বীকৃতি প্রদান হয়ে গেল, এবার ওই কাফের মুশরিকরা যখন বুঝে ফেলল, যখন যেই কালিমা স্বীকার করলো, তখনই বংশ থেকে তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। হয়নি বলেন? রাসূলকে বের করে দিলেন, সাহাবীদের, অসংখ্য সাহাবীদের বের করে দিলেন, এলাকা ছাড়তে হলো, পরিবার ছাড়তে হলো, দেশ ছাড়তে হলো, রাষ্ট্র ছেড়ে চলে যেতে হলো। আমরাও কালেমা সকাল বিকাল দিনাত করি, আমাদের কেউ ঘাড়ে ধাক্কা দেয় না, আমাদের বিরুদ্ধে কেউ কথা বলে না, আমাদের নিয়ে কোনো সমালোচনা করে না, আমাদের নিয়ে কেউ সাবজেক্ট মনে করে না। কারণটা কি? বোঝা যায় তাহলে আমার আপনার চাইতে রাসূল খারাপ ছিল? কি ছিল বলেন? আমার আপনার চাইতে রাসূল ভালো না খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ পৃথিবীতে আর আছে? আসবে? সম্ভাবনা? তাহলে আল্লাহ রাসূল যেখানে কালেমা দাওয়াত দিয়ে লাঞ্ছিত হলো, অপমানিত হলো, আপনি আমি কেন হই না? তাহলে বোঝা যায় যেই কালেমা স্বীকার করেছি, যেই কালেমা তেলাওয়াত হচ্ছে আমার আপনার, ওই কালেমার অর্থ আমি আপনি বুঝি নাই, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ওই কালেমার অর্থ বুঝলেও আমরা সে অনুযায়ী চলতে পারি নাই, ঠিক না? তাহলে আমার আপনার যদি সত্যিকারে ঈমান যদি এনে থাকি আমরা, আল্লাহ বললেন 4 শ্রেণী তোমাদের কাজ করতে হবে, তার প্রথম নাম্বার ঈমান নিয়ে আসো। ঈমানটা নিয়ে আসার পরে আমরা আবার ঈমান নিয়ে আসলাম, ঈমানটা নিয়ে আসার পরে আমরা বুঝতে পারতেছি যে আসলে যেই কালেমা পড়েছি আমরা, সেই কালেমা আসল কালেমা নয়। আসল কালেমা যদি হতে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মানুষ নাই, আল্লাহ ছাড়া কোনো নেতা নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ব্যতীত আসমান এবং জমিন পরিচালনার কোনো ব্যক্তি নাই। আছে নাকি? তাহলে বিপদে যখন পড়বো যাবো কার কাছে? আমরা কি করি? নামাজ শেষ, নামাজ শেষ, এখন আমরা আমাদের মতো চলি, চলি কিনা বলেন? আমরা আমাদের মতো চলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নেতা, তোমাদের শ্রেষ্ঠ আদর্শ, তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তি, তোমাদের কাছে এর চাইতে আদর্শ, এর চাইতে চরিত্র, এর চাইতে সম্মান পৃথিবীতে আর কোনো মানুষকে দেয় নাই। নবীজি তোমাদের জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের জন্য রহমত স্বরূপ,
তোমাদের জন্য এমন একটি রহমত, তোমাদের জন্য ছায়া, তোমাদের জন্য এক চাইতে ভালো আর কেউ নাই। তাহলে আমরা ঈমান নিয়ে আসার পরে এই কথাগুলা মানতে কিন্তু বর্তমান রাজি নেই। বর্তমান আমরা আসি হলো আর এক পন্থানি, কেউ আসি সহি, কেউ আসি অসহি, কেউ কথায় কথায় আমরা বুখারী, কেউ কথায় কথায় আমরা হলো কোরআন, কেউ কথায় কথায় তো নামাজি নাই, কেউ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কেউ জান্নাতের সার্টিফিকেট এখনো পান নাই। এর মধ্যেই তো আসি, ঠিক না বলেন? এর মধ্যে আসি। এর মধ্যে থেকে কোনো লাভ হবে না যদি আপনার ঈমানটা যদি আল্লাহর জন্য না হয়। ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, মুস্তাহাব কেন্দ্রিক দ্বন্দ্বগুলা করে একজন মুসলমান আর একজন মুসলমান থেকে দূরে সরে যাচ্ছে কেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ কেন বলেছেন? একটি কারণ, আয়নার সামনে যখন আপনি দাঁড়ান আপনার শরীরটা দেখা যায় কিনা বলেন? দেখা যায় না। আয়নার সামনে কখন দাঁড়াই আমরা? যখন দেখি আমার একটু সাজগুজ করা দরকার, ঠিক কিনা বলেন? আমি যখন সাজগুজ করব তখন আয়নার সামনে দাঁড়িয়েছি। এখন ইমাম সাহেব হঠাৎ করে এখানে চুনু লেগে আছে, এখানে ক্রিম লেগে আছে, একটা ময়লা পড়ে আছে, এই অবস্থায় লোকজনের সামনে যখন যাওয়া হচ্ছে, লোকজন মনে করে ও বাবা তোমার এখানে এই অবস্থায় তাকানোই যাচ্ছে না, শুনবো কি আর? এজন্য ক্লিন করে আমি পরিষ্কার পরিচ্ছন্নতা, আইন আমাকে বলে দিচ্ছে এটা তোমার পরিষ্কার হয়েছে অথবা ময়লা আছে। ঠিক একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য একটি আইনা স্বরূপ। সে অপরাধ করেছে, অন্যায় করেছে, আয়নার সামনে দাঁড়ালে যেমন বলা যায়, বলে দেয় আয়না এটা তোমার অপরাধ, তুমি তাকে বলে দাও, পার্সোনাল ভাবে তুমি তাকে সতর্ক করে দাও, জানিয়ে দাও, মানুষের সামনে গিয়ে যেন সে এই কারণে অপমান না হয়। আমরা কি করি? আদেও একজন ব্যক্তি নিজে সমস্ত চগলখড়ি শুরু হয়ে যায়, সমালোচনা শুরু হয়ে যায়, ও ব্যক্তি নিজে জানেই না। আছে না নাই বলেন? আছে না বলেন? এই কার্যক্রম করে ঈমানের দাবি কিভাবে করা যায়? কোনো দাবি নাই, কোনো লাভ নাই। তাহলে আইনা আপনাকে বলে দিচ্ছে, আইনা আপনাকে বলবে তোমার শরীরটা পরিষ্কার আছে না নাই। তাহলে আইনা যদি বলে দেয়, কেন নবীজি এই জন্য বললেন একজন মুসলমান আর একজন মুসলমানের আয়না স্বরূপ, গোটা পৃথিবীর মুসলমান একজনের জন্য আর একজন আয়নার মতো। কেন? আপনার বিষয়টি আর একজন মুসলমানের সামনে যখন ধরা পড়লো, ওই মুসলমান তখন আপনাকে সতর্ক করলো, আপনাকে বলে দিল, যাতে করে সমাজের মধ্যে আপনি আর লাঞ্ছিত না হন। এই হাদিসটি আমাদের মধ্যে বর্তমান কি আছে বলেন? নাই। আছে বলেন? নাই। আমার ভাইয়েরা, তাহলে ঈমান নিয়ে আসার পরে আমাদের সম্পূর্ণরূপে কার দিকে হতে হবে? আল্লাহর দিকে। 2 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন চারটি কাজের মধ্যে 2 নাম্বার কাজ ঈমানদার, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যখন নিয়ে আসছো বান্দারে, তখন তুমি কি করো? যখনই কথা বলবা তুমি সেই কথাগুলো সত্য না মিথ্যা? সত্য। কি কথা বলেন? সত্য কথা বলো। যখনই কথা বলো সত্য কথা বলো। আমাদের সমাজে কিছু মানুষ এরকম বলেই থাকে, জান বাঁচানো কিন্তু ফরজ। কত দেখলাম বিপদের সময় বাঁচার জন্য মিথ্যা কথা 2-1টা কওয়া কোনো ব্যাপার না, কয় কিনা এরকম বলেন? আসলে কি তাই? বিপদের সময় আপনি মিথ্যা কথা বলবেন আর সুখের সময় আপনি সত্য কথা বলবেন, এটা কি মুসলমানের কাজ হতে পারে বলেন? ঈমানদার যিনি হবে ওই মানুষটি সকল সময়ের জন্য সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, সত্য কথাই বলতে হবে। মিথ্যা কথা কি করে জানেন? মিথ্যা কথা হলো একজন মরা ভাইয়ের গোস্ত যেমন অপরাধ জঘন্য, একটি মিথ্যা কথা হলো ঠিক তেমন জঘন্য। তাহলে মিথ্যা কথা বলার আগে যদি আমি চিন্তা করি, আপনার আপন মরা ভাইয়ের গোস্ত যদি খেতে দেওয়া হয়, কেউ কি খাবে বলেন? খাবে বলেন? কেন খাবে না? আপনি অহর কথার মধ্যে দিয়ে এক শ্রেণীর মানুষ রয়েছে
নামাজ পড়ে, রোজা করে, লেবাস রয়েছে, সব রয়েছে, কিন্তু মিথ্যা প্রতিষ্ঠিত করে ফেলেছে। আছে না নাই বলেন? তাহলে কি তার ঈমান আছে? ঈমান আছে বলেন? ঈমান নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ঈমান আনার পরে আপনাকে অবশ্যই জেল হোক, ফাঁসি হোক, আপনার জাহান্নাম হোক আর জান্নাত হোক, যেখানেই আপনাকে নিয়ে যাক না কেন, আপনি সেখানেই সত্যের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। আপনাকে হক সত্য সত্যই থাকতে হবে আপনাকে। 2 নম্বর আল্লাহ রাব্বুল 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনক। 3 নম্বর হলো ঈমান যখন তুমি নিয়ে আসছো বান্দারে, ঈমান নিয়ে আসার পরে তোমাকে সবুর করতে হবে। সবুর, ধৈর্য ধারণ করতে হবে তোমাকে। কেন ধৈর্য ধারণ করতে হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজিকে নিয়ে আবু জেহেল যত রকম চক্রান্ত করেছিল, প্রকাশ্যে গোপনে বড় বড় ধরনের 50 থেকে 52 বার বড় ধরনের ধোঁকা দিয়েছিল। একটি পর্যায়ে আবু জেহেল বলল, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোমাকে কি নবী হিসেবে মানতেই হবে শেষ বেলায়? যদি মানতে হয় তাহলে তোমাকে আমি কিছু পরীক্ষা দিই, আমার কিছু নমুনা দাও, দেখি, তোমাকে টেস্ট করে দেখি। বিশ্ব নবীর সামনে কাউকে কষ্ট দিতে হলে, কাউকে হয়রানি করতে হলে নিজেকে কিন্তু হয়রানি হতে হয় না বলেন? যদি দৌড়াতে হয়, কাউকে যদি তাড়তে হয়, নিজেকেও কিন্তু হাঁপাইতে হয়। আবু জেহেল একের পর এক অসংখ্য চক্রান্ত করেছে। এমন কি দেখেন, আল্লাহ যদি মুমিনদের সাথে থাকে, ওই মুমিনের জন্য পৃথিবীর সব কিছু ইশারা করতে দেরি হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। ইশারা করতে দেরি হতে কোনো সময় লাগবে না। কেন? হওয়ানোর মালিককে আল্লাহ। আবু জেহেল বললেন, হাতের মুঠার মধ্যে খেজুরের বিচি নিয়ে, ইতিহাস আপনারা জানেন, এইগুলার গাছ বানিয়ে দাও, গাছ বানিয়ে দাও, আমি বিশ্বাস করব তুমি নবী। বললেন ঠিক তো? বলল হ্যাঁ। এবার বললেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ দিয়ে দিলেন। বিশ্ব নবী মন করা কোনো কথা বলেন নাই, কোনো সময় কোনো কথা বলেন নাই, অপেক্ষায় থাকতেন। আল্লাহ যা বলতে বলতেন, নবীজি তাই বলেছেন। আল্লাহ বললেন জিবরাইল বলো এই খেজুরের আটিকে যা বলবে তাই হবে। খেজুরের আটিকে অর্ডার করা হলো, গাছ হয়ে যাও। গাছ হয়ে গেল। গাছ যখন হলো, বিশ্ব নবীকে আবার জাদুকর বলা হলো। বিশ্ব নবীকে নানান রকমের ধোঁকাবাজ নানান কিছু দিয়ে তাকে আবার ভিন্ন দিকে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল চিন্তা করলো যে শোনো, বুঝতে পারছি, বুঝতে পেরেছি, শোনো, তোমার হলো এই খেজুরের মধ্যে যে শ্বাসটা, যেই জিনিসের গাছ হয়, ওই থাকার কারণে গাছ বানাচ্ছ, ওটা তেশ মারি, আগে থামো। উনি ওই চোখটাকে ফেলে দিলেন, সারাটা রাত গরম পানির মধ্যে ফুটালেন, যাতে করে কোনো ক্রমেই আর গাছ না বের হয়। পরের দিনকে ফজরের নামাজ পড়ে আবার হাজির হলেন। এবার বললেন এবার তুমি বলো কি আছে, বিচি খেজুরের, এর থেকে গাছ বানাও। আবার অর্ডার করলেন। করাচ্ছেন কে? আল্লাহ। অসুবিধা আছে? তাহলে আপনি অহেতুক দৌড়াচ্ছেন। আপনি নিজেই দৌড়াতে গিয়ে একটি সময় গর্তের মধ্যে পড়তে হবে আপনাকে। পরের দিনকে আবার যখন বিশ্ব নবী ঘোষণা দিয়ে দেখাই দিলেন, একের পর এমন করতে করতে শেষ পর্যায়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গর্ত খুঁড়লেন ফেলানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সে গর্ত থেকে উদ্ধার করে দিলেন। কিন্তু সর্বশেষ আবু জেহেল গর্তের মধ্যে পড়ছিল কিনা বলেন? কেন? সমাজের কিছু মানুষ বলে না যে অন্যের জন্য গর্ত খুঁড়লে ওই গর্তের মধ্যে নিজেকে পড়তে হয়। তার মানে আবু জেহেল গর্ত খুঁড়েছিল, ওই গর্তের মধ্যে আবু জেহেলেরই পড়তে হয়েছিল। সে আবু জেহেলের লোকজন কি এখন আছে না নাই? কথা বলেন। তাহলে আপনি কেন এই অবস্থায় জীবন যাপন করতে চান মুসলমান দাবি করে? এই কাজ তো আবু জেহেলের। ধৈর্য কেন ধরতে হবে? আল্লাহ বললেন 3 নম্বরে ধৈর্য ধারণ করো।
আপনি যখন 5 ওয়াক্ত নামাজি হবেন, ইমানদার হবেন, দিনদার হবেন, মুত্তাকি হবেন, ফরজগার হবেন, এই সমাজের আবু জেহেলের সন্তানরা, আবু জেহেলের অনুসারীরা, আবু জেহেলের ধারক বাহকেরা আপনাকে নিয়ে নানান রকমের কুকর্ম ছড়াবে। ঠিক কিনা বলেন? একটা সময় দেখা যাবে ও বলবে, আমার নামাজ নিয়ে যদি এত কথা, নামাজই আর পড়তে যাব না, যা এই কাজই করবো না যা। কিন্তু একজন ইমান নিয়ে আসার পরে ইমানদারকে আল্লাহ বললেন, ধৈর্য ধারণ করো, সবুর করো, এমন সবুর করো, তুমি এমন পর্যায়ে সবুর করো। বিশ্ব নবীকে তার নিজের এলাকা থেকে বের করে দিলেন। নবীজি বের হওয়ার সময় কি বলছিলেন? আমি অন্তত 7 দিনের জন্য সময় দাও, আমি এখান থেকে আর যাব না, তোমাদের পক্ষে হয়ে গেলাম, বলছিল? বলেন, এমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, সাহাবীরা পরীক্ষা দিয়েছেন, তাবেঈনরা পরীক্ষা দিয়েছেন। আমাদের ধৈর্য কিন্তু খুবই কম, আমাদের ধৈর্যটা খুবই কম। আপনাকে নিয়ে ষড়যন্ত্র হওয়ার একটি কারণ, সেটা হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান নিয়ে আসছেন কিভাবে? আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন, এই যে আমাদের মসজিদটা, মসজিদে ঢোকার জন্য গেট আছে না নাই? আছে না? বলেন, এই প্রবেশ গেটটা দিয়ে যখন আপনি মসজিদে ঢুকবেন, ঢোকার পরে এই মসজিদের যে সৌন্দর্য, মসজিদের যে এই সুন্দর আকর্ষণ, এটার মধ্যে আপনি উপভোগ করতে পাচ্ছেন। কিন্তু বাহির থেকে এই পিছনে যারা দাঁড়িয়ে আছে, পিছনে যারা আছে, ওনারা যতই চেষ্টা করুক না কেন ভিতরে ঢোকার জন্য, এই ভিতরে ঢোকার কোনো সুযোগ পাবে তারা? বলেন, পাবে? বলেন, পাবে না। কেন? এদিক দিয়ে কি নাই? দরজা নাই। কি নাই? গেট নাই, দরজা নাই। দরজা দিয়ে যখন আপনি প্রবেশ করবেন, পিছনের কোনো সুযোগ নাই। মুসলমানদের, ইসলামের সবচাইতে বড় গেট, যেই গেটের নাম হলো কালেমা। গেটের নাম কি? বলেন, গেটের নাম কি? কালেমা স্বীকার করে ইসলামের ভিতরে দাখিল হতে হবে, কালেমা স্বীকার করে কোরআনের মধ্যে দাখিল হতে হবে, কালেমা স্বীকার করে এই ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। যখন প্রবেশ করার পরে এখন দেখছেন এখানে তো আর অন্য কোনো সুযোগ নাই, এই সুযোগটাই আপনাকে ধরে রাখতে হবে। পিছন গেট দিয়ে কোনো সুযোগ তালাশ করার সুযোগ নাই। তাহলে আমরা কালেমা স্বীকার করে গেট দিয়ে প্রবেশ করেছি জান্নাতে যাওয়ার জন্য। আমি এই কাজগুলো কেন করব? আবু জেহেলের কার্যক্রমগুলো কেন নিয়ে আসবো? আলাকে ঠিক হবে? কথা বলেন, ঠিক হবে না। ধৈর্য ধারণ করতে হবে, চরম ধৈর্য ধারণ করতে হবে আপনাকে, আমাকে। কারণ আপনার ইমানটা বিকৃত করার জন্য, ইমান থেকে আপনাকে দূরে সরানোর জন্য, ইমান থেকে দূরে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ইতিহাস আপনারা দেখুন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালু, উত্তপ্ত পাথরের উপরে শোয়াই দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর চাপাই দেওয়া হয়েছে, আর বলা হয়েছে যে কালিমা স্বীকার করেছো সেই কালিমা স্বীকার করো। বলো যে আল্লাহ রসুলকে মানি না, বলো আল্লাহর ইবাদত আমি করবো না, আল্লাহকে আর মানি না। আর আমাদের পাথর তো দূরের কথা, আমরা তো এমনিই মানি না। ঠিক কিনা বল? আমরা এমনি তো নামাজ পড়ি না, কোরআন মানি না, ইসলাম মানি না। কিসের পাথর? ওই জাতীয় পাথর যদি চাপাই দেওয়া হতো, আমাদের কি খুঁজে পাওয়া যেত? বলেন। এরপরেও আল্লাহর শুকরিয়া আমার আপনার জন্য, আল্লাহ আমাদের মাফ করার জন্য বসে আছেন। আল্লাহ বলছে, বান্দারে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা যত বড় অপরাধ করে অপরাধটি বুঝতে পেরেছো, আমাকে বল আল্লাহ আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। আমি আল্লাহ মাফ করতে আর দেরি করি না। তাহলে আমরা আমাদের জীবনটা ভুল ভ্রান্তি যা আছে সব কিছু আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন কিনা? করবে না? বলেন। মাফ করার পরে আমরা কালিমা স্বীকার করে গেটে প্রবেশ করার পরে আবার কি পিছনে গিয়ে ওই কার্যক্রম, আবু জেহেলকে অনুসরণ করা, আবু জেহেলের চরিত্র নিয়ে চলা, আবু জেহেলের শিক্ষা নিয়ে চলা, এটা কি মুসলমানের কাজ হতে পারে? বলেন, হতে পারে না। সম্মানিত উপস্থিতির সময় যেহেতু নেই, আগামী সপ্তাহে সেখান থেকে আলোচনা হবে। তাহলে আমরা এতটুকু পরিষ্কার হতে পারি, আল্লাহ বললেন
ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ বিপদের মধ্যে আছে। সেই বিপদগুলো আমরা কম বেশি আলোচনা করেছি। এই বিপদগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন শুধরিয়ে আমাদের নিজের জীবনটাকে পুত পবিত্র করার তৌফিক দান করে, বলেন আমিন। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়ে নাই 4 রাকাত সুন্নত পড়ে।